Audio Jungle. Audio Jungle. তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর রেডি হয়ে গেছি পুরো কমপ্লিট একবারে। আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেরা হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখনো রেডি হয়নি, তো হচ্ছে। তো এইটা হচ্ছে রাতের বেলার লুক। আমার কিন্তু সিম্পল হালকা, মানে শুধু লিপস্টিক, কাজল আর হচ্ছে চুলটা বাস একটু ঠিক করে, আর এই যে শাড়ি। তো পূজা মানেই শাড়ি। তো যাই হোক, কালকে নবমীর দিনে কিছু আছে, সেটা অন্য কিছু পরবো, সেটা তোমাদেরকে দেখাবো কি পরবো নবমীর দিনে। তো চলো, আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে তো জানিও। আর হ্যাঁ, পুরোটা পূজা মণ্ডপেই দেখাবো। তো কোথায় কোথায় পূজা দেখতে যাচ্ছি আমাদের এখানে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, আমরা 3টে ঠাকুর দেখবো এখানে টোটাল, আর 3টে ঠাকুর দর্শন করাবো। কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি ওটাও তোমাদেরকে বলে দেবো। আমাদের গাজিয়াবাদে এটা হচ্ছে বিজয়নগর। এই বিজয়নগরে যখন আমরা প্রথম ঠাকুর দেখতাম, প্রচুর পরিমাণে ভিড় হতো। লকডাউনের পর থেকে কি হয়ে গেছে জানি না। তো এখানে লকডাউনের পর থেকে এরকম সিম্পল সাদাভাবেই ঠাকুর পূজা হয়, খুব একটা ভিড় হয় না, বা ভিড় হয় না কি তাও আমার জানা নেই। তবে লকডাউনের পর থেকে যখনই ঠাকুর দেখতে এখানে আসছি, প্রচুর পরিমাণে এখানে ভিড় কম হয়। আর এখানে তোমাদেরকে মায়ের দর্শনটাও করিয়ে দিলাম। তো জয় মা দুর্গা কমেন্টে লিখে দিও, আর হচ্ছে এখানে কেমন লাগছে আমাকে জানিও। তো চলো, এখানে তো ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। তো এখানে যেহেতু ভিড় ছিল না, তাই আমরা চলে এসেছি আমাদের গাজিয়াবাদের এখানেই কবিনগর আছে। তো এই কবিনগরে এখানে ঠাকুরটা দেখতে আসছি। এখানে কিন্তু মোটামুটি ভিড় ছিল, আর এখানে কিন্তু ভিড়টাও হয়। কিন্তু মেন কথা হয়ে গেছে, দিনের বেলা বৃষ্টিটা হয়েছে। তো দিনের বেলা বৃষ্টির জন্য এখানে যেহেতু সে পার্কের মতন থাকে, এখানেই দুর্গাপূজা হয়। তো এখানে দেখো, এখানে কিন্তু কাদা আছে। তো কাদার জন্য একটু দেখে শুনেই চলতে হচ্ছে। আর এখানে লাইটিং করেছে, আর বেশ ভালোই লাগছে, কিন্তু এখানেও কাদা পার্কের মতন, সেই জন্য। আর এখানে কিন্তু অনেক দোকানদানি বসে, যেরকম খাবার দাবার, জুয়েলারি, সব জিনিসটাই বসে। এখানে কিন্তু বাঙালিয়ানাও খাবার টুকিটাকি বসে, তারা দূর থেকেই আসে। আর হচ্ছে কিছু এখানে নিরামিষও পাওয়া যায়, আবার আমিষও পাওয়া যায়, মানে চিকেন টিকেন এগুলো কিন্তু না। যেরকম ধরো চপ টপ এগুলো সব পাওয়া যায়। যেহেতু অষ্টমীর দিন নিরামিষ, তাই কিছু আমরা খাইনি। হ্যাঁ, তবে হচ্ছে মোমোসটা খেয়েছিলাম, ভেজ মোমোস। এখানে ভেজ মোমোস পাওয়া যায়, আর সেই জন্য মোমোসটা খেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দোকানদানি বসেছে, ধোসা, ভেলপুরি, তারপরে চা, কফি, মানে অনেক রকমের অনেক কিছু বসেছে, খাবার দাবার, চাউমিন, যত সব খাবার পাওয়া যায় সবই পাওয়া যায়। যেহেতু আমাদের এখানে নবরাত্রির জন্য সব বন্ধ, তাই কিন্তু কোনো বছর এখানে ননভেজটা পাওয়া যায় না, এমনি পেঁয়াজ রসুনের যেসব জিনিসগুলো হয় সেগুলোই পাওয়া যায়। আর এখানে এতটা পরিমাণে কাদা, তো দেখে দেখে যেতে হচ্ছে, না হলে পুরো কাপড়ে কাদা হয়ে যাবে। কেননা এখানে কিন্তু তোমাদেরকে এখনও মায়ের দর্শন করায় না। তো আগে ভাবলাম এখানে যত যাচ্ছি, তো এখানে যা যা আছে সবগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। বৃষ্টির জন্য এখানে ভিড়টা কম, না হলে আরও ভিড় হয় এখানে প্রতি বছরই। আর আমরা যখন গেছি, রাস্তায় আমাদের অবস্থা পুরো, টোটোওয়ালা যা করেছে, পুরা দুনিয়া ঘুরিয়ে নিয়ে চলে এলো। চলো, এখানে তোমাদের মায়ের দর্শনটা করাই। তো এখানেও তোমরা কমেন্টে জয় মা দুর্গা লিখে দিও। আর তোমরা তো জানো, আমরা মেয়ে মানুষ মানে আগে আমাদের ফটো চাই। আর আমরা যবে থেকে ফেসবুকে কাজ করছি, তবে থেকে যেন আরও পোস্ট করার জন্য ফটো আর ফটো, মানে আমাদের গ্যালারি খুললে এত ফটো কি বলবো তোমাদেরকে, মানে ইউটিউবে ভিডিও আর ফেসবুকে ফটো, এই অবস্থা হয়ে গেছে এখন। দেখো, আমরা যে এখানে যে ফুচকাটা খাচ্ছি, সেই ফুচকাটা কিন্তু পেঁয়াজ দেওয়া নেই, নবরাত্রি চলছে তো সেই জন্য। তো তাই এখানে টোটালি নিরামিষ ফুচকা। তো ভাবলাম অষ্টমীর দিনে কি আর খাবো, ফুচকাটাই খাই। এমনি ডাক্তার আমাকে ফাঁকের জিনিস মানা করেছে। তো আমি এখানে ফুচকাটা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বাড়িতে এসে বলছে, তোমাকে ফুচকাটা না খাওয়ালেই ভালো ছিল। আমি বলছি সে আমি জানি, সেই জন্য আমি 20 টাকা 6টা ফুচকাই খেয়েছি। এখানে 20 টাকা 6টা ফুচকা দিয়েছিল। তবে ফুচকাটা খেতে আরও ইচ্ছা করছিল,
ভালো লাগছিল, কিন্তু আমার নিজের শরীরটা দেখে সেই জন্য আমি আর ফুচকাটা মানে কমই খেয়েছি। তবুও অতগুলো খাওয়া উচিত হয়নি, তারপরেও খেয়েছি। কি করব বলো, লোভ সামলাতে পারছিলাম না, সেই জন্য। তো এখানে আমরা যারা ছিলাম মোটামুটি সবাই ফুচকা খেয়েছি, আর সেই জন্য একটু ভিডিও করেছি, কিন্তু অনেক জায়গার ভিডিও করা হয়ে ওঠেনি জানো তো। তো একটু একটু করেই ক্লিপ করেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো কবিনগর হয়ে গেছে, এবার আমরা আসছি গাজিয়াবাদেই সঞ্জয়নগরে দুর্গাপূজা দেখতে। আর এখানে কিন্তু প্যান্ডেলটা দারুণ করেছে, মানে এখানে যে সাজিয়েছে, সাজাবারটা কিন্তু বেশ ভালোই লেগেছে জানো তো। আমরা অন্য বছর 9টা সাড়ে 9টার সময় এখানে আসি, তো প্রত্যেক বছরই আমরা এখানে খিচুড়ি খাই। এবারে যেহেতু আগে কবিনগর চলে গেছি, তা আবার টোটোওয়ালার একটা ভুলের জন্য, তো তাই আমরা যখনকে এসছি পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখানে এই যে ইনি মহাশয়গুলো মানে আমার ছেলে আর ভাগনা এখানে সব ঘুগনি খাচ্ছে। এই সাইডে ঘুগনি ভেজিটেবিল চপারে পাওয়া যাচ্ছিলো। তো যেহেতু ওরা বাইকে আসছিলো তাই এখানে আগে থেকেই খাচ্ছে। এটা কিন্তু পেঁয়াজ দেওয়া ছিল, তো আমরা তো খাবো নি ওইটা। তো ভাবলাম তোমাদের সাথে ভিতরে ঢুকে শেয়ার করি। আর এখানে না অর্কেস্ট্রার হচ্ছে, তো অর্কেস্ট্রার হচ্ছে বলে এখানটাতে প্রচুর ভিড়। আর নাহলে মন্দিরে আমরা যে সময় আসি মন্দিরে ওখানে খিচুড়ি দেয়, খিচুড়িটা কিন্তু এত সুন্দর লাগে, এইবারে আর কপালে জুটলো না। তো সেই জন্য মন্দিরের কাজটাতে পুরোটাই ফাঁকা। নাহলে অন্য বছর যাই যখন মন্দিরের কাজটায় ভিড় থাকে, তখন ভিডিও করতে ফটো তুলতে একটু অসুবিধা হয়ে যায়। এখন যেহেতু পূজার সব কাজ মিটে গেছে, তাই অনুষ্ঠান হচ্ছে বলে ওখানে সবাই আছে। তো এখানে আমরা মনের শান্তিতে কি করেছি, একটু ফটো ভিডিওগুলো তুলতে পেরেছি। আর এখানেও তোমরা মায়ের দর্শন করে নাও, আর জয় মা দুর্গা কমেন্টে কিন্তু লিখে দিও। তো তো এখানটায় ফাঁকা বলে সত্যিই কিন্তু এবারে মন পছন্দ করে ফটো ভিডিও সবই করতে পেরেছিলাম। তবু কি জানো তো, মনে মনে ভাবি এরকম করে ফটো তুলবো, ওরকম করে ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু জানি না পারলে মন্দিরে গেলে আমার কি হয়ে যায়, আমি কিন্তু সব ভুলে একবারে জল খেয়ে যায়। তো 3টে ঠাকুর দেখা হয়ে গেছে, এবার ঘর চলে যাবো, কিন্তু 12টা বাজতে যায় সেই জন্য। তো দেখো রাত এখন 12টা 15 বাজে, ঘরকে চলে এসেছি। চোখ মুখের অবস্থা পুরো একবারে খারাপ হয়ে গেছে। যাই হোক, দুর্গাপূজা আমরা এখানে 3টা ঠাকুর দেখেছি রাতের বেলা। তো ওই 3টা ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে সেরকম দেশের মতন তো হয় না, হ্যাঁ যতটা হয় ততটাই শেয়ার করলাম। আর বৃষ্টি হয়ে যেত তো অবস্থা পুরো রাস্তা খারাপ, মানে কাদা হয়ে গেছে, এমনি রাস্তা ভালো। তো যাই হোক, দুর্গাপূজার আজকে অষ্টমী রাতের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে জয় মা দুর্গা লিখে দিও। তো চলো, গুড নাইট, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নবমীর ভিডিওর সাথে। তো চলো, টাটা বাই।